হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। সো আজকে ভাইয়ার জন্য বাসায় একটু ইচ্ছা করলো আর কি আলু চিপস বানাবো। মানে আলু তো সবসময় এরকম ভাবে নর্মালি আমরা যে স্লাইস করে কেটে চিপস বানাই, বাট আমার ইচ্ছা মানে ইউটিউব থেকে ভিডিও দেখে ইচ্ছা হচ্ছে আর কি যে আমরা দোকানে যেরকম চিপস খাই একদম মচমচা টাইপের সেই ধরনের চিপস বানাবো। আসলে ইচ্ছাটা শুধু আজকে হয়নি, এর আগেও একদিন হয়েছিল, আমি ট্রাই করছি, বাট চিপস গুলো একদম নরম হয়ে গেছে, ওরকম মচমচা টাইপের হয়নি। বাট যেহেতু আমার ভাই যে কোনো ভাবেই আলু তার খুব পছন্দ, সো এগুলোর ওয়েস্ট হয়নি, সেভাবেই খেয়ে নিছে, কোনো প্রবলেম হয়নি। সো আজকে আবার আরেকটা ট্রাই করতেছি, দেখা যাক আমি পারবো কিনা। আর ওই জন্যই আমি হচ্ছে স্লাইস করে কেটে নিছি, একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে যেভাবে শুকাইতে দিছি, মানে পানিটা উঠে যাওয়ার জন্য। আই নো আপনারা বলবেন যে স্লাইস গুলা কাটা ঠিক হয়নি, কম বেশি হয়েছে, বাট আমি চেষ্টা করছি ওই স্লাইসার দিয়ে ঠিক করে কাটার জন্য, মানে যতটুকুই হয়েছে আর কি। আমার মনে হয় মানে হয়তো এটা প্রেস করার উপরে বা কিছু একটার উপরে ডিপেন্ড করে, বাট আমি অনেক ট্রাই করছি। এটা দেখেন, এগুলা কিন্তু ঠিকঠাক হয়েছে, এই আলুটার কিন্তু ঠিকঠাক হয়েছে, কিন্তু আরেকটা আলু ছিল সেটার এই যে এক সাইড এরকম পাতলা হয়ে গেছে, আবার এক সাইড মোটা হয়েছে। সো এটা অনেক সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, বুঝতে পারতেছি। তো কি আর করবো, অনেকক্ষণ ট্রাই করছি। আর এইগুলা হচ্ছে যে চিন্তা করতেছেন যে এটা তো আর চিপসের না, মানে লাস্টে আর কি যেগুলো করতে পারি নাই সেটা এরকম মোটা মোটা করে কেটে রাখছে। আমি জানি এখানে অনেক তেরা বেঁকা তেরা অনেক কিছু মানে সাইজের আছে আর কি। সো মানে আমি ট্রাই করছি অনেকক্ষণ, কিন্তু পারি নাই। এখন চেষ্টা করব ওরকম ভাবে ভাজতে। সো আমিও ভাজতেছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি, দেখি ওরকম ভাবে করতে পারি কিনা। পারলে তো পারলামই, আর না পারলে যেরকম পারবো সেরকমই বাইরে খাইতে দিব। ওকে, সো এই যে এখানে আলু ভাজতেছিলাম অনেকক্ষণ ধরে, অনেক মনোযোগ দিয়ে একদম ডিম জাল দিয়ে আস্তে আস্তে করে ভাজতেছি। মানে তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না, তাই না, অনেকটাই তেল দেওয়া। কিন্তু এই যে দেখেন এটা রেজাল্ট, এই কিনার গুলা যে বললাম পাতলা সাবধানে করতে হবে, একটু পুড়ে গেছে মনে দিচ্ছে, কিন্তু খাইতে খারাপ লাগতেছে না, এমনি খাওয়া যাইতেছে। বাট এটার জন্য করতেছিলাম যে মচমচা হবে, কিন্তু দেখেন যে মচমচা হয় না, এই জায়গাটায় যে নরম ঠেকিয়ে যায়। বাট এই লাল জায়গাটা দেখেন, এটা শুধু মচমচা, এটা হয়ে যায়। ক্যাডে ভাই পুড়ে গেলে কি মচমচা হবে, নাহলে মচমচা হবে না। এই জায়গাটা মচমচা, বাট এই জায়গাটা নরম। এখন আমি এইটা উপায় পাইতেছি। আপনারা যদি কেউ জানেন আমাদের কিন্তু বললেন তো কিভাবে এই জিনিসটারে এত মচমচা বানানো যায়, একদম ওই চিপসের মতো। আমি ইউটিউবের অনেক ভিডিও দেখছি, ওরা দেখছি দেয় কি সুন্দর ভাজে, একদম হয়ে যায়। আমি ঠিক ওদের মধ্যে দেখি না, একদম লো জালে দিয়ে ভাজতেছি, একদম আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতেছি। যে পাতলা এটা সিদ্ধ হইতে তো টাইম লাগে না, কিন্তু এরপরে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজতেছি। এরপরে ওই ভয়ানক পরিস্থিতি, যাক কেয়ার করতাম। যেহেতু আমার ভাইয়ের আলু খাওয়া শেষ হবে না, মানে আলু তার ফেভারিট জিনিস, সো আমাকে প্রায় এরকম ভাজতে হবে। সো আমার চেষ্টাও জারি থাকবে, আর এই জন্যই আপনাদেরকে বলতেছি, জারি থাকবে বলতেছি, চেষ্টাও শুরু থাকবে, চলতে থাকবে। সো এই জন্যই বলতেছি, কেউ যদি এরকম কোনো মানে জেনে থাকেন যে আমার এটা কেন হচ্ছে না, কি কারণ, সো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এটাকে আমি কিভাবে একদম ওইভাবে মানে একদম চিপসের মতো করে, মচমচা চিপসের মতো করে ভাজতে পারি। কারণ আমি তেলও অনেক দিচ্ছি, এখন এতটা তেল কি করবো জানি না, কারণ অনেকটা তেল, এটা শেষ করতে অনেক টাইম লাগবে। আর আমরা খাই সরিষার তেল, এটা হচ্ছে সয়াবিন তেল, সেটা শেষ করতে তো অবশ্যই অনেক টাইম লাগবে। আর সেজন্য বলতেছি যেটাই হোক আর কি, আপনারা আমাকে একটু প্লিজ একটু সাজেশন দেবেন, বা কোনো কিভাবে এরকম করে মচমচা করতে পারি, বা আমার কোথায় ভুল হচ্ছে, কি করলে ঠিক হবে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। The next day. সো আজকে অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি বাজার করার জন্য। আমার একটা মোবাইলের কথা বলছিলাম যে মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা ঠিক করার জন্য দিছিলাম, কিন্তু মাঝখানে বের হতে পারি নাই। আজকে ওটা ঠিক করে নিয়ে আসছি, চালায় দেখবো ঠিক হয় কিনা। তারা তো বলছে চার্জ দিলেই হওয়া যাবে, দেখা যাক। আর এরপরে বাজার করে নিয়ে আসছি এখান থেকে, মিনে বাজার থেকে মাত্র বাজার সদাই করে নিয়ে আসলাম। অনেক কিছুই কিনছি, আশা করি আর 10-15 দিন বাইরে লাগবে না। হাঁড়িতে ভয়ঙ্কর গিট্টু দেওয়া জায়গা, এখানে আর কি টুকটাক সবজি টবজি যা কেনা হয়েছে। আর এই তো সার্ফ এক্সেল সাবান টাবান যা আছে, আর এখানে সবজি যা কেনার, কারণ আমাদের এখানে তো এখন ধানমন্ডির মধ্যে এখন যায় না, খুব কম যায়। সো এটা কিনছি, আরো কিছু মুরগির মাংস কিনে নিয়ে আসছি। এখন বাইরে যাওয়া তো একদমই টাফ ব্যাপার, মানে আমি একাই গেছি,
ইচ্ছা ছিল জিমও করে আসবো, কিন্তু আর জিম করতে পারিনি, এমনি দেরি হয়ে গেছে। এরপরে বাইরে গিয়ে আরেকটা সমস্যা হয়েছে, পেমেন্ট করতে যাবো, আমার কার্ড কিছুতেই কাজ করতেছে না। সো বাসায় এসে টাকা নিয়ে আবার গেছি, ডবল খাটনি, ডবল ভাড়া, জায়গা একটা প্যারাময় দিন, কিন্তু কিছু করার নাই, তাও তো চলতেই হবে। A few hours later. সো আজকে দুপুরে রান্না করার জন্য এখানে ডাল রেডি করে রাখছি, সবকিছু দিয়ে মসুর মিশায় আর কি ডাল রেডি করে রাখছি। এটা এখন সিদ্ধ বসায় দেবো। এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখা, এখানে টমেটো কেটে রাখছি ডালের জন্য, আর আলু সিদ্ধ করা ভাইয়ার জন্য, কারণ বলছি আগে সে আলু খোর, সো সে ভর্তা খাবে। আর এখানে আমি হচ্ছে এটা ঝিঙ্গা নিয়ে আসছিলাম 3টা ভাজি করে খাওয়ার জন্য, বাট আই ডোন্ট নো হাউ টু কাট ইট অ্যান্ড হাউ টু কুক ইট। বাট আসলে ওই দিনকে ইউটিউবে একটা ভিডিও দেখে, মানে ঝিঙ্গার একটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, বাট এটা আম্মু ছাড়া কখনো করিনি, আমি আম্মুকে এখন পর্যন্ত জিজ্ঞাসাও করিনি। সো দেখা যাক, চেষ্টা করব নিজেই করার, যাই না কতটুকু করতে পারবো, বাট দেখা যাক। আর এই জন্যই যদি এটা ভালো না করতে পারি, না খেতে পারি, মানে ভাইয়া না খেলেও আমি তো খাবোই, যেহেতু তো কিনে নিয়ে আসছি, তাই ওর জন্য বিকল্প হিসেবে আলু ভর্তা রেডি রাখছি, যে সে আলু ভর্তার ডাল দিয়ে আর আমি খেয়ে ফেলতে পারবে। আর এটা খারাপ ভালো যাই হোক, ভালো হলে তো খাবে, খারাপ হলে আমি খাবো। সো ওকে, সো এই হচ্ছে আমার ঝিঙ্গা ভাজি, 2টা ঝিঙ্গা, সে অনুযায়ী আমার মনে হয় আমি হলুদটা একটু বেশি দিয়ে দিচ্ছি, একটু হলুদটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এনিওয়ে দেখা যাক কি হয়, 2টাই নিচ্ছি এই জন্য বেশি নিই নাই। আর এই যে আমার ডাল রান্না করা অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটু জাল হলে নামাই দিব, শেষ। আর এই পাশে এই যে ভাইয়ার জন্য যে ভর্তা করতেছিলাম, ভর্তাও রেডি। এখন শুধু পেঁয়াজ মরিচটা ভালো করে কচলাবো। আসলে আমি না আম্মু দেখতো, আমিও সাথে দেখতাম, একটা ভিডিও ব্লগ দেখে, অনেকেই দেখছেন, অনেক পরিচিত ফেমাস একটা ব্লগ একজনের, আমি নাম নিচ্ছি না। তো ওনার ভিডিওতে সবসময় দেখা যায় যে উনি খুব মানে ভর্তা করে, যে কোনো ভর্তা করার সময় লবণ মানে মরিচ আর পেঁয়াজটা এমনভাবে কচলায় যে ভিডিওর মধ্যে দেখে খাওয়ার লোভ লেগে যায়। তো ওনার ভিডিও দেখার পর থেকে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ওই রকম ভাবে কচলাই ভর্তা করবো। এখন আমি প্রত্যেক সময় চেষ্টা করি ভর্তা করার আগে ভর্তাটা মানে ইয়াটা একটু ওইভাবেই কচলাই নিয়ে তারপর ভর্তা করতে, মানে ওটা দেখেই লোভ লাগে আর কি, আসলে খেতে ইচ্ছা করে। সো ট্রাই করতেছি। আর ভর্তার মধ্যে আমি মরিচের পরিমাণ একটু কমে দিছি, এর আগের দিন ভর্তা করছিলাম, আমার ভাই বলতেছিল অনেক নাকি বেশি ঝাল দিয়ে দিছি, সে খাইতে পারতেছে না, কারণ সে যেহেতু আলু খোর, মানে আলু ভর্তা করে, আলু ভর্তা ভাত দিয়ে মাখায় না, এমনি খায় নাই। সো এর জন্যই আজকে একটু ঝালের পরিমাণটা কমে দিছি। আর ওই ভিডিওগুলো দেখার পর থেকে আসলে আমি মনে হয় যে, যদিও আমি অনেক আগেই বলছে যে ভর্তা সবসময় একটু ভালো মতো কষলাই, মানে পেঁয়াজ মরিচটা ভালো মতো কষলাইলে ভালো হয়, কিন্তু ওইটা দেখার পর থেকে মনে এমন লোভ লাগে, সো আমি চেষ্টা করি ওরকম করি করতে আর কি। সরষের তেল এখানে নাই। সো এই ছিল আমার আলু ভর্তা আর ঝিঙ্গা ভাজি দিয়ে ভাত। আর আমার ঝিঙ্গা ভাজিটা খুব একটা স্বাদ হয়েছিল বলবো না, মানে মনে হচ্ছিল লবণ একটু বেশি হয়ে গেছে, হলুদ তো একটু বেশি দিয়ে দিছি, আপনাদের সাথে শেয়ারই করছি। সো ভাইয়া খাই নাই, সে শুধু আলু ভর্তা ডালতেই খেয়ে নিছে, ঝিঙ্গা ভাজিটা আমি খাইছি। এতটাও খারাপ ছিল না যে খাওয়া যাবে না, সো আমি খেয়ে নিছি, ওকে আর জোর জোরি করিনি, কারণ ওর আলু ভর্তা হলে আর কিছু লাগে না। সো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে এই যে আমার আম্মু যে খুব শখ করে একটা রাবার গাছ কিনছিল, আপনাদের দেখাইছিলাম বৃক্ষমেলা থেকে, সেই গাছটা, এই গাছটার পাতাগুলা এমন হয়ে যাচ্ছে, সবগুলা পাতায় যে এরকম মরে যাচ্ছে, এরকম কি ব্রাউন কেমন একটা মানে স্পট পরে একটু একটু থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরা পাতাতে ভরে যাচ্ছে। দেখেন কতগুলা পাতাতে এরকম হয়ে গেছে, মানে এরকম আরো অনেক পাতাতে এরকম একদম গাছগুলো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পুরা প্রত্যেকটা পাতায় নষ্ট হয়ে যাচ্ছে, মানে একটা থেকে আরেকটা পাতায় ছড়াচ্ছে না, কি হচ্ছে কি করব বুঝতে পারতেছি না। এই পাতাটা এখন একটু ভালো আছে, যে দেখেন প্রত্যেকটা পাতায় যে প্রথমে একটু থাকে, একটু একটু করতে করতে পরে পুরাটা ছড়া যায়, এবং এখানে আর নতুন করে কোনো পাতাও গজাচ্ছে না, নতুন করে কিছু হচ্ছেও না। সো আসলে এটা কিভাবে ঠিক করব, আমি ইউটিউব থেকে একটু দেখছিলাম যে ময়লা পানি লাগলে নাকি এরকম হয়ে যায়। সো আমার আম্মু কলার পানি দিত, এই জন্য এরকম হয়েছে কিনা বুঝতে পারতেছি না, তো আপনাদের কাছে একটা হেল্প চাচ্ছি।
আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটার কিওর কিভাবে বা এটা কিভাবে করলে ঠিক করতে পারবো, জিনিসটা ঠিক হবে। আমার মার অনেক 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 শখের একটা কাজ, সেই কাজটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আম্মুকে তো আমি ফোন করে জানাচ্ছি, আমার মার মনটা অনেক বেশি খারাপ হয়েছে এই জন্য। সো আপনারা প্লিজ কেউ যদি জানেন যে এটার উপায় কি, মানে এটাকে কিভাবে ঠিক করতে পারবো, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই 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 জানাবেন। প্লিজ প্লিজ এই কাজটা কিভাবে ঠিক করা যায় বা কিভাবে রাবার গাছের যত্ন নিতে হয়। আমি ইউটিউব থেকে যদিও অনেক কিছু সার্চ করছি কিন্তু খুব একটা লাভ করতে পারিনি, সেজন্যই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। প্লিজ কেউ যদি জেনে থাকেন যে এই কাজটা কিভাবে ঠিক করতে পারবো, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় হরর মুভি আসলে খুব বেশি চলে, মানে আমার আম্মুর স্বামীর তিনজনারই হরর মুভি খুব বেশি পছন্দ। সো রাতের বেলা আর অন্য কিছুই ভালো লাগতেছিল না, তাই দুই ভাই বোন বসে ইনসাইডার্স 2টা দেখতে বসলাম। ভয়ও পাচ্ছিলাম, আবার দেখতে মজাও লাগতেছিল আসলে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। আসলে কয়দিন ধরে আমি আসলে বাসা থেকেই বের হচ্ছি না, সারাদিন বাসাতেই থাকি। সো বাসাতে যা করতেছি আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। এখন বাসাতে থেকে বাসার টুকটাক কাজ আর রান্নাবান্না ছাড়া তেমন কিছুই তো করা হয় না, আর মুভি দেখা এই তো এসবই চলতেছে। সো আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।